মানুষের মধ্যে ধুলাউড়ি, যেহেতু আমার বিধানসভায় 3টে থানা পড়ছে, রায়নগর 1, 2 এবং ডোমকল থানা। তা আজকে 3টে ব্লকে 3টে থানাতেই আজকে আমাদের চেক দেওয়া হচ্ছে। এর জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই যে তিনি যে মানুষের কথা ভেবেছেন। এবং করোনার পর থেকে আমরা দেখেছি যে প্রত্যেক বাড়ি টাকার পরিমাণটা বাড়ানো, এবার 85,000 টাকা দিচ্ছে এবং এতে গ্রাম বাংলার মানুষ খুব খুশি। আমি তো প্রত্যেকটা মণ্ডপে যখন গ্রামে যাই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন বলে অনেক পুজো আছে গ্রামের, সেই পুজোগুলো কিন্তু করতে পারে। তাই এটা সত্যি একটা আনন্দের বিষয় যে আমাদের দুর্গা পুজো আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব। আজকে আমরা দমকলে এসেছিলাম, সেখানে আমাদের এসডিপিও সাহেব, আইসি সাহেব সবাই ছিলেন, আমাদের স্বাস্থ্য কর্মদক্ষ ছিলেন, তুজু ভাই ছিলেন, হাজিরুল ছিলেন এবং আরও যে সকল নেতৃত্বরা ছিল সকলে এখানে উপস্থিত আছে, আসাদুল ভাই, আঞ্জারুল আছে। আমরা সকলে মিলে আজকে দমকল থানা চেকটা আমরা দিলাম। যে আরজিকর কাণ্ডের সময় প্রতিবাদের সময় অনেকেই বলেছিলেন যে এবারের পুজো কমিটির চেক বা অনুদান নেবেন না, এরকম কি দমকল বা রানীনগর বিধানসভায়? আমাদের কাছে সব আছে। দেখুন, এটা 2-1টা যাদের অনেক টাকা পয়সা আছে তারা হয়তো 2-1টা জায়গায় এসব করেছে, কিন্তু গ্রামের লোকের দুঃখ কষ্টটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে, সাধারণ মানুষের দুঃখ কষ্টগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে। আমাদের এদিকে এসব কিছু করছে না। তার কারণ পুজোগুলো যে সঠিক সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে বুঝতে পেরেছেন করোনার পরে এবং সাহায্য করছে এবং যে টাকাটা দিচ্ছে, এটা কিন্তু মানুষ খুব খুশি। আর যারা বলছে তারা বলছে আমাদের এদিকে এসবগুলো নেই।